আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে আজকে নদীতে নামাবো। গতকালকে আমরা বাচ্চাকে কড়াইয়ের ভিতরে নামাইছিলাম, আজকে বাচ্চাকে আমরা নদীতে নামাই দিব। আজকে থেকে আমরা প্রতিদিনই বাচ্চাকে নদীতে নামাই দিব। আজকে সারাটা দিনই রাখবো বাচ্চাকে, আর আমরা উপরে রাখবো না। কালকে হচ্ছে আমাদের ফার্মে অনেকটা ঝড় হয়েছে এখানে, আর হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলা সবগুলা ভিজে একদম জড়সড় হয়ে গেছিলো। আমরা টেনশনে ছিলাম যে এখান থেকে কিছু বাচ্চা হয়তো মারা যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবগুলা বাচ্চাই সুস্থ আছে। মানে দেখেন, সবগুলা বাচ্চাই সুস্থ আছে এবং কি সবগুলা বাচ্চাই চঞ্চল প্রকৃতির। আমরা এখন ক্যারেটের ভিতরে তুলতেছি, সবগুলা বাচ্চাকে আমরা পানিতে নামাই দিব, নদীর পানিতে নামাই দিব। দেখেন, আমরা নদীর উদ্দেশ্যে রওনা দেবো এখন। আমাদের ফার্মেই হচ্ছে নদী। আমরা বড় বাচ্চাগুলা যেইগুলো নামাই, যে এরিয়াটা আছে ওইখানে আমরা এদেরকে নামাই দিব। দেখি ওরা সাঁতার কাটতে পারে নাকি। ছোটো থেকেই ওদেরকে সাঁতার কাটানো শিখাইতে হবে, না হলে আমাদের যে বড় বাচ্চাগুলোর মতো হবে, অলস হবে, আবার হচ্ছে পানিতে নামতে চাবে না। এই জন্য আমরা ছোটো থেকেই ওদেরকে পানিতে নামাই দিতেছি। দেখেন, ওরা হচ্ছে পানিরই পাগল, ওদেরকে পানির ভিতরেই রাখতে হবে সব সময়। কারণ পানির ভিতরে রাখলে ওরা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে। এখানে অনেক পোকামাকড় আছে, ওরা এইগুলা খাবে। আবার পায়ে শক্তি পাবে, সাঁতার কাটার একটা এক্সপিরিয়েন্স হবে ছোট থেকেই। যার কারণে আমরা হচ্ছে আজকে বাচ্চার বয়স 7 দিন, কালকে আমরা কড়াইয়ের ভিতরে নামাইছিলাম, আজকের কড়াইয়ের ভিতরে দেই নাই। আজকে হচ্ছে ওদেরকে পানির ভিতরেই, মানে নদীর ভিতরে নামাই দিছি। ওই দেখেন, একটা ডুব দিছে, ডুব দেওয়ার পরে মানে খুবই চঞ্চল প্রকৃতির এই বাচ্চাগুলা, ধীরে ধীরে নামবে। এখানে নামাই দিছি, ওরা ধীরে ধীরে ওদের ইচ্ছা হইলে ওরা নামবে। নেমে হচ্ছে আপনার গোসল টোসল করবে, করার পরে আমাদের এইখানে জায়গা আছে, এইখানে হচ্ছে গাটা গরম করবে বা গাটা শুকাবে, ওই পরিমাণে স্পেস এইখানে আছে। দেখেন, সবগুলো বাচ্চাকে আমরা ছেড়ে দিছি। প্রতিদিন আমরা এখানে নামাবো। এখানে 5-6 দিন নামানোর পরে আমাদের বাড়ির পশ্চিমে হচ্ছে একটা ডোবা আছে, ওইখানে হিউজ পরিমাণ আপনার পানা আছে, পানার ভিতরে নামাই দিব। ওইখানে কিছু বাচ্চা আছে, আমরা খেয়াল করছিলাম, ওইখানে 30-40টার মতো বাচ্চা আছে, ওইগুলো শুধু পানাই খায়, মানে সিরিয়াল বাও পানা খায়। মানে ওইখানে হচ্ছে হিউজ পরিমাণ পানা আছে। আমরা ওই পানার ভিতরে এই বাচ্চাগুলোকে ছেড়ে দিব। কিছুদিন আগে এখানে রাখি, এটা হচ্ছে আপনার নদীর পানি, ওইটা একটু ময়লা পানি, যার কারণে ওইখানে আমরা আগে নিচ্ছি না বাচ্চাকে। যাই হোক, আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, আপনারা ছোট বাচ্চাকে 4 দিন বা 5 দিন ব্রডিং করার পরে আপনারা বাচ্চাগুলোকে পানিতে নামায় দিবেন। পানিতে নামায় দিলে হয় কি, আপনার বাচ্চাগুলা সুস্থ থাকে। আর যখন বাচ্চার বয়সটা বেশি হয়ে যায়, তখন এগুলা অটো আপনার নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর যদি আপনি বাচ্চাকে 20 দিন বা 30 দিন আপনি ফার্মের ভিতরে রাখেন বা নিজে তৈরি করে খাবার খাওয়ান, তাহলে দেখবেন বাচ্চাগুলো সব অলস হয়ে গেছে, পানিতে নামতে চাবে না, অনেক ধরনের প্রবলেম হবে। যার কারণে ছোট থেকেই বাচ্চাকে পানিতে নামায় দেওয়া উত্তম। আর যতটুকু পরিমাণ হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন বা যতটুকু ওষুধ খাওয়া প্রয়োজন, আপনারা ততটুকু ওষুধ খাওয়াবেন, সমস্যা নাই। কিন্তু ছোট থেকেই বাচ্চাকে পানিতে নামাবেন। এগুলা বাচ্চা হচ্ছে আপনার পানিরই পাগল, কারণ পানিতে থাকলে এরা সুস্থ থাকবে। তাছাড়া সব বাচ্চাই যে আমাদের বড় বাচ্চাগুলো যেমন পানিতে নামতে চায় না, অসুস্থ অসুস্থ ভাব এরকম হয়ে যাবে। যার জন্য আমরা ছোট থেকে বাচ্চাকে পানিতে নামায় দিচ্ছি। আর বাচ্চাগুলার অবস্থাটা খুবই ভালো, মানে খুবই চঞ্চল প্রকৃতির। আর ওদের ওরা হচ্ছে নিজেরাই আপনার করতে পারে। ওই যে ওদের গা যখন ভিজে যায়, ওরা হচ্ছে নিজেরাই যখন শুকায়, আপনার পশমের সাথে মুখ দিয়ে যখন নাড়া দেয়, তখন ওই পশমগুলো উঠে নতুন যে আরও পশম আপনার তৈরি হবে, তখন আর গাটা ভিজবে না। এটাই আর কি। দেখেন, সবগুলো বাচ্চা ভিজে গেছে, কিন্তু সবগুলো বাচ্চা আবার শুকিয়ে উঠবে। রোদ আছে এখানে, রোদে আপনার বাচ্চাগুলা যখন ভিজে যাবে তখন রোদে এসে রেস্ট নিবে, তাই হচ্ছে বাচ্চা সবগুলা শুকাইয়া যাবে আর কি। আপনারা যারা ফার্ম করতে ইচ্ছুক বা ফার্ম করতে চান, এইভাবেই আপনারা করবেন। কারো কোনো কথায় কান দিবেন না। আপনারা হচ্ছে
প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ফোন দিলে বলবে যে আপনারা 1 মাস বা 25-26 দিন আপনারা নিজেদের খাদ্য তুলে তুলে খাওয়ান। এই কাজটা কখনোই করবেন না। এটাই আমরা করছি। আমরা বাঁশ খাইছি ভাই, যেটাকে বাংলা ভাষায় বলে বাঁশ, ওইটাই খাইছি। যাই হোক, আপনারা যারা ফার্ম করবেন এভাবেই হচ্ছে বাচ্চাকে লালন পালন করবেন, তাহলে দেখবেন যে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ।